টিএসআর স্টাডি পয়েন্টের তরফ থেকে তোমাদের সকলকেই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে, এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালে চতুর্থ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ের অ্যাকশন নমুনা প্রশ্নপত্র। তাহলে প্রশ্ন উত্তরে যাবার আগে সিলেবাসটা দেখে নাও, কি কি পরীক্ষা হবে। আর ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও বন্ধুদেরকে শেয়ার করে দিও। কি কি পরীক্ষা হবে সিলেবাসটা দেখো। পরীক্ষা হবে আমাদের আকাশ, প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা, জীবিকা ও সম্পদ, এই তিনটি অধ্যায় পরীক্ষা হবে। একের দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে ছটি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। একের দাগের ক, দূরবীন আবিষ্কার করেন রাকেশ শর্মা, গ্যালিলিওর গ্যালিলি, কোপার্নিকাস। সঠিক উত্তরটি হবে দূরবীন আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি। খ, আগুন ব্যবহারের পর মানুষের জীবনযাত্রা, চালচলন, অভ্যাস বদলে গিয়েছিল। সঠিক উত্তরটি হবে আগুন ব্যবহারের পর মানুষের জীবনযাত্রা বদলে গিয়েছিল। গ, গালা শিল্প দেখা যায় শ্রীরামপুরে, ঝালদায়, সুজাপুরে। সঠিক উত্তরটি হবে গালা শিল্প দেখা যায় ঝালদায়। ঘ, চাঁদ পৃথিবীর চারিদিকে পূর্ব থেকে পশ্চিমে, পশ্চিম থেকে পূর্বে, উত্তর থেকে দক্ষিণ দিকে ঘুরছে। সঠিক উত্তরটি হবে চাঁদ পৃথিবীর চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। পরে প্রশ্নটা দেখো, মানুষের প্রথম কাজের ধাতু হলো তামা, লোহা, সোনা। সঠিক উত্তরটি হবে মানুষের প্রথম কাজের ধাতু হলো তামা। নেক্সট কোশ্চেন, ডগরার মূর্তি তৈরি হয় মাটির, ধুনোর, কাঠের ছাঁচে। সঠিক উত্তরটি হবে ডগরার মূর্তি তৈরি হয় ধুনোর ছাঁচে। দুয়ের দাগ, শূন্যস্থান পূরণ করো। এখানে দুটি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। দুয়ের দাগের ক, মালদার ড্যাশ রেশম শিল্পের জন্য বিখ্যাত। উত্তর হবে মালদা সুজাপুর রেশম শিল্পের জন্য বিখ্যাত। খ, কুকুরকে পোষ মানানো হয়েছিল ড্যাশের প্রয়োজনে। উত্তর হবে কুকুরকে পোষ মানানো হয়েছিল আত্মরক্ষার প্রয়োজনে। গ, চিত্তরঞ্জনে বড় কারখানায় ড্যাশ তৈরি হয়। উত্তর হবে চিত্তরঞ্জনে বড় কারখানায় রেল ইঞ্জিন তৈরি হয়। তিনের দাগ, ঠিক বাক্যের পাশে ঠিক আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। এখানে দুটি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। তিনের দাগের ক, সপ্তর্ষি মণ্ডল 5টি তারার সমন্বয়ে গঠিত। উত্তর হবে ভুল, কারণ সপ্তর্ষি মণ্ডল 7টি তারার সমন্বয়ে গঠিত হয়। খ, চাকাকে শক্তপোক্ত করার জন্য লোহার বেড় ব্যবহার হতো। উত্তর হবে ঠিক। গ, পটুয়ারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় নকশি কাঁথা তৈরি করেন। উত্তর হবে ভুল। চারের দাগ, একটি বাক্যে উত্তর দাও। এখানে 3টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। চারের দাগের ক, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? উত্তর হবে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হল বৃহস্পতি। খ, উত্তরবঙ্গে কাদের অসাধারণ নাচ দেখা যায়? উত্তর হবে উত্তরবঙ্গে মেচ ও রাভাদের অসাধারণ নাচ দেখা যায়। গ, পুরুলিয়া জেলায় কোন নাচ বিখ্যাত? উত্তর হবে পুরুলিয়া জেলা ছৌ নাচের জন্য বিখ্যাত। 5এর দাগ, নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। এখানে 4টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 2 করে। 5এর দাগের ক, চাঁদের কলঙ্ক বলতে কি বোঝো? উত্তরটা দেখো, চাঁদের গায়ে কালো কালো দাগগুলিকে আমরা চাঁদের কলঙ্ক বলি। আসলে ওগুলি চাঁদের মধ্যে থাকা পাহাড় ও বড় বড় গর্ত। খ, দাহ্য কথাটি কোথা থেকে এসেছে? কয়েকটি দাহ্য বস্তুর নাম লেখো। উত্তরটা দেখো, দহন মানে পোড়া, সেই থেকেই দাহ্য কথাটি এসেছে। কয়েকটি দাহ্য বস্তুর নাম হলো খড়, শুকনো পাতা, বিচালি, কেরোসিন, পেট্রোল, বাজি তৈরির মশলা, এগুলি সবই দাহ্য বস্তু। গ, নকশি কাঁথা কারা কিভাবে বানাতেন? উত্তরটা দেখো, বাংলার মেয়েরা সামান্য শাড়ি, ছেঁড়া কাপড় দিয়ে নকশি কাঁথা বানাতেন। ছুঁচ সুতো দিয়ে নকশা, গল্পকথা বাঘ, সিংহ, হাতি, ঘোড়া এসব ফুটিয়ে তোলা হয় কাঁথার গায়ে। ঘ, মানুষের প্রথম হাতিয়ার সম্বন্ধে কি জানা যায়?
উত্তরটা দেখো, প্রথমে ভোঁতা বড় পাথরই ছিল মানুষের হাতিয়ার। তারপর তারা নানাভাবে পাথরকে হালকা, ছুচালো ও ধারালো করে নেয়। সেই পাথরই ছিল মানুষের প্রথম হাতিয়ার। 6 দাগ, নিচের প্রশ্নগুলির 5-6টি বাক্যে উত্তর দাও। এখানে 3টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 3 করে। 6 দাগের ক, কিভাবে দিন ও রাত্রি হয়? উত্তরটা দেখো, পৃথিবী নিজের চারিদিকে পাক খাওয়ার ফলে একসময় তার অর্ধেকটা সূর্যের দিকে থাকে, তখন সেই জায়গাটা সূর্যের আলো পায়, ওই জায়গায় তখন দিন হয়। পৃথিবীর যেই জায়গায় দিন হয় তখন তার উল্টো দিকের জায়গায় সূর্যের আলো পৌঁছায় না এবং সেই জায়গা অন্ধকার থাকে, তখন সেখানে রাত হয়। খ, খাবার আগুনে ঝলসে নিলে কি কি সুবিধা হয়? উত্তরটা দেখো, খাবার আগুনে ঝলসে নিলে তা নরম হয়ে যায় এবং আগুনে ঝলসালে খাবারের জীবাণুও মরে যায়। সেই খাবার হজম করাও সহজ। আর কাঁচার থেকে ঝলসানো বা পোড়া খাবার খেতে মানুষের ভালো লাগতো। গ, কোথায় কারা বাড়ির দেওয়ালে আলপনা দেন? উত্তরটা দেখো, লাল মাটির দেশের মানুষ ভালো আলপনা দিতে পারেন। সেখানে বনের কাছাকাছি যেসব মানুষ থাকেন তাদের মাটির বাড়ির দেওয়ালে নানা রকম আলপনার মতো ছবি আঁকা দেখতে পাওয়া যায়।